Hi everyone, welcome to my YouTube channel and welcome to my another new blog. এখন বাজে ঘড়িতে দুপুর 12টা আর আমি এখন রেডি হচ্ছি কারণ আমার বান্ধবীর আজকে বার্থডে। সেখানে আমি যাব বলে আমাদের যাওয়ার কথা ছিল সকাল 11টার সময়, কিন্তু আমি একটু দেরি করে ফেলেছি। তার কারণ আজ দিনটা বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার হলেই তোমরা জানো কি যে ভীষণ কাজ থাকে। তার উপর ছেলের সকালে স্কুল থাকলে মনে হয় যেন একটা বাড়িতে যুদ্ধ চলে। তো ছেলেকে বারবার বললাম যাওয়ার জন্য, কিন্তু দুপুরে যেহেতু নিমন্ত্রণ ছিল, ছেলে বলল না, আমি স্কুল যাব, আমি তোমার সাথে যেতে পারবো না। আর এদিকে হাজব্যান্ডও কাজের জন্য দিল্লি গেছে, তাই বাধ্য হয়ে আমাকেই রেডি হয়ে একা যেতে হবে। যদিও একা যাব না, পাশের বাড়ি একটা বান্ধবী আছে, ও আর আমি যাব। তেমন কাউকে বলেনি ও, শুধু ও, ওই বান্ধবীটা আর আমি আর ওরা, আর তেমন কাউকেও বলেনি। তো এই যে আমি মোটামুটি রেডি হয়েই গেছি, আর ওই বান্ধবীটা বারবার আমাকে ফোন করছিল, আর আমি শুধু ওকে বলছিলাম আর 5 মিনিট, আর 5 মিনিট, এই বলে বলে ওকে থামিয়ে রেখেছি। তো দেখো মোটামুটি আমি কমপ্লিটই হয়ে গেছি। যেহেতু আমাদের বাড়ি থেকে আমার বান্ধবীর বাড়ির ডিস্টেন্স 5 মিনিট, তাই খুব একটা তেমন সাজিনি। আর দুপুরে নিমন্ত্রণ তো, আর তেমন কেউ আসবেও না, তাই যতটুকু না সাজার ততটুকুই সেজেছি। তো কেমন লাগছে আমাকে একটু জানিও। তো তারপরে ওর গিফটটা নিয়ে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম। মনটা একটু খারাপ লাগছিল, কারণ ছেলেকে ছেড়ে তো যায় না খুব একটা, কিন্তু কি করা যাবে। তো ওই দেখো, ওই যে আমার বান্ধবী, ওর সাথেই যাব। ও আর আমি পাশাপাশি বাড়িতে থাকি, ওকে তোমরা কম বেশি অনেকেই চেনো। তো তারপরে এই যে দুজনে গল্প করতে করতে আমাদের বাড়ির গলি দিয়ে হেঁটে যাচ্ছি। যাওয়ার সময় রাস্তায় একটা কেকসের দোকানও পড়লো, তা ও আর আমি ভাবলাম চল দুজনে মিলে একটা কেক নিয়ে নিই। আর আমাদের বান্ধবীটা বারবার আমাদেরকে বলেছিল কোনো কেক টেক আনবি না, আমি কিন্তু কোনো কেক কাটবো না, আমি দিন দিন বয়স হয়ে যাচ্ছে আর কেক কাটবো না। কিন্তু বয়স তো শরীরের হয়, মনের কি হয়, তাই না? তো যাই হোক, দুজনে ডিসাইড করে একটা কেক অবশেষে নিয়ে নিলাম। তো বলে রাখি, আমরা হচ্ছে এই বন্ধুত্বটা আমাদের সেই ছেলেদের যখন বল খেলতে দিয়েছিলাম, আজ থেকে 6 বছর আগে, ওরা যখন বল প্র্যাকটিস করতো তখনকার বন্ধুত্ব। সেই বন্ধুত্বটা আমরা এখন বহন করে নিয়ে যাচ্ছি। আশা করি ইন ফিউচারেও আমাদের এই বন্ধুত্বটা আরও গাঢ় হবে। ওর নাম প্রিয়াঙ্কা, তাই কেকটার ওপরে একটু প্রিয়াঙ্কা বলে লিখে নিলাম। ও বারণ করা সত্ত্বেও আমরা নিয়ে নিয়েছিলাম, কারণ আমরা তো নাছোড়বান্দা, আমরা কারোর কথা তো শুনবো না। ও যতই বলুক কেক কাটবো না, কিন্তু আমরা কেক কাটিয়েই ছাড়বো। তাই ও আর আমি দুজনে কেক নিয়ে নিলাম। শুধু কেক নয়, আরও অনেক কিছু নিয়েছিলাম। ওর ছেলে যেহেতু বাড়িতে আছে, ছেলের জন্য চিপস, আমাদের সবার জন্য কোল্ড ড্রিঙ্কস। আর যে গিফটটা নিয়েছি সেটা আগের দিন রাতে আমার ওই বান্ধবী আর আমি দুজনে গিয়ে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো এই যে এবার হেঁটে হেঁটে ওর বাড়িতে যাব। বললাম ওর বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স 5 মিনিট, এমন কিছু নয়, তাই হেঁটেই যাব। তো অলরেডি দেখো চলে এসছি, আর আকাশটা দেখো পুরো কালো করে এসছিল, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। তো ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা ওদের বাড়ি, আর ওই যে ওর ছেলে জানলা দিয়ে ওয়েট করছিল কখন ওর বন্ধুরা যাবে, কিন্তু ওর বন্ধুরা তো যায়নি। ওর তাই দেখে ভীষণ মনটা খারাপ হয়ে গেছিল। আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল। তো আমাদের তিনজনের বন্ডিং ভীষণ মজবুত। আমাদের হয়তো রেগুলার ফোন হয় না, দেখা হয় না, কিন্তু আমাদের মধ্যে সম্পর্কটা ভীষণ মিষ্টি। তারপরে গল্প করছিলাম, ও কোল্ড ড্রিঙ্কস দিল, মিষ্টি দিল, সেসব খেয়ে ও এখন ভাত বসাতে চলে এসছে। শুধু ভাতটাই বাকি ছিল, বাকি সব হয়ে গেছিল। আর বলে রাখি, এখানে কিন্তু প্রত্যেকটা রান্না করেছে ওর হাজব্যান্ড, মানে দাদা। দাদা হচ্ছে ভীষণ রান্না করতে ভালোবাসে। তো দেখাচ্ছিল কি কি হয়েছিল, তো সেগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দাদার হাতের ইলিশ মাছ ওফ, মুখে লেগে থাকবে, অসাধারণ রান্না করে দাদা। ও প্রত্যেকটা জোগাড় করে দিয়েছে, আর দাদা সবগুলো রান্না করে নিয়েছে। আর এই যে এদিকে আমার একটা বান্ধবী, ও হচ্ছে রিলস বানাচ্ছিল এদিকে।
আর আমরা তারপরে আড্ডা মারছিলাম, গল্প করছিলাম, ভীষণ মজা করেছি ওর বাড়িতে গিয়ে, সে কথা আর বলা যাবে না। অনেক দিন পরে যখন একসাথে থাকি আমাদের কথার কোনো শেষ নেই, আর সময়টাও আমাদের মাথাতেই থাকে না। তারপরে দেখো ওর ছেলেটা অন্ধকার ঘরে ফোন দেখছিল, ওর মনটা খারাপ হয়ে গেছিলো, ও যেহেতু আশা করেছিল ওর বন্ধুরা যাবে। তারপরে ও বলছিল চল খেয়ে নিয়ে এবারে। তাই আমি একে একে রান্নাঘর থেকে টেবিলের মধ্যে সব খাবারগুলো ধরে আনছিলাম আর বলছিলাম একটু কাজ করি যদি না খেতে দেয়, বলে এইসব বলে হাসাহাসি করছিলাম আমরা। তো তারপরে চলো মেনুটা দেখা। এটা হচ্ছে আমড়া দিয়ে ডাল, এটা হচ্ছে চাটনি টমেটোর, ভাত, স্যালাড, এদিকে হচ্ছে মাটন, এদিকে চিকেন, আর ছিল আলুর চিপস, আর এটা হচ্ছে তোমার ইলিশ মাছ ভাপা। তো ইলিশ মাছ ভাপাটা ওপরে আর কেউ উঠতেই পারেনি, এত দারুণ হয়েছিল ইলিশ মাছ ভাপাটা, ওটা আমার আজও মুখে লেগে আছে। তারপরে তো মিষ্টি ছিল, পাঁপড় ছিল। আর দাদা এত সুন্দর ইলিশ মাছ করে, মানে যতবার ওদের বাড়িতে গেছি ওরা আমাদেরকে ইলিশ মাছই খাইয়েছে, আর সবটাই দাদা রান্না করে। তারপরে এই যে 5 জন খেতে বসে গেছিলাম, ওরা 3 জন আর আমরা 2 জন। তারপরে দেখো এটা হচ্ছে ম্যাও পুষি, তো এটা ওদের পোষা, কি সুন্দর না? তাই ওকেও একটু ভিডিওর মধ্যে নিয়ে এলাম। তারপর খেয়ে আমরা এই যে আড্ডা দিচ্ছিলাম, আমার এই বান্ধবীরা নেল পালিশ পরছিল ওর বাড়িতে, তা আমি বলছিলাম তুই যখনই আসিস তখনই নেল পালিশ পরিস। ও বলছিল বেশ করব, এইসব বলে কি মজা করছিলাম, হাসাহাসি করছিলাম। 3 জন একসাথে থাকলে যা হয়, আমাদের তো মুখ একদম বন্ধ যায় না 3 জন একসাথে হলে। আর অনেক দিন পর পর যেহেতু একসাথে হই, তো তো অনেক গল্প জমে থাকে, সেগুলো সব এক এক করে বলতে থাকি। তারপর আমরা আড্ডা মারছিলাম বলে ওর ছেলে দেখো কোল্ড ড্রিঙ্কস এনে আবার আমাদেরকে দিচ্ছিল। তো ছেলেরা কত বড় হয়ে গেছে তাই না, দিন দিন ওদের কত দায়িত্ব। দেখছে মারা গল্প করছে, আমি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে দিয়ে আসি, এটাই তো, তাই না? আর কি চাই আমরা? আমরা চাই ছেলেরা বড় হোক আস্তে আস্তে, ওরা ওদের দায়িত্বগুলো কাঁধে নিক। তো দেখেও ভালো লাগলো। তারপরে ওকে বলছিলাম ছেলে 5:30টার মধ্যে বাড়ি আসবে, আমি চলে যাব। তো ও বলছিল না আগে কেক কাটবো তারপরে। আমি বললাম রাতে কেকটা কাটি সবাইকে ডেকে। ও বললো না তোরা এনেছিস, তোদের সাথে নিয়ে আমি কেকটা কাটবো, বলে জেদ করে পাশের বাড়ি ওর যা 2-1টা বাচ্চাকে ডেকে ও কেকটা কাটা শুরু করেছে। তো এখানে বলে রাখি, এরা হচ্ছে আমার ছেলের স্কুলে পড়ে না, এদের ছেলেরা, এদের দুজনের ছেলে এক স্কুলে পড়ে, আমার ছেলে আলাদা স্কুলে পড়ে। তাও আমাদের মধ্যে এত বন্ডিং ভাবাই যায় না, আর এখনও আছে, আরও ভবিষ্যতে থাকবে। তো এই ভিডিওটা করে রাখার একটাই কারণ, যাতে ছেলেরা বড় হয়ে আমার এই ফ্রেমবন্দি ভিডিওটা দেখে ওরা যেন এটাই অনুভব করতে পারে যে মাদের সম্পর্কগুলো কত সুন্দর ছিল, যদি তাই দেখে ওরাও নিজেদের মধ্যে সম্পর্কটা টিকিয়ে রাখে। তো এই আর কি, তাই একটুখানি ফ্রেমবন্দি করে রাখলাম সুন্দর মুহূর্তটা। তারপরে ও যে কেক কেটে নিল, ওকে অনেকবার বললাম, ও শুনলই না, ও আমাদের সাথেই কেক কাটবে। যদিও রাতে ওদের আরও কেক আনা ছিল রাতে কাটবে বলে, কিন্তু রাতে যেহেতু আমার ছেলের পড়া ছিল বলে আমরা বললাম রাতে আমরা আসতে পারবো না। তো অনেক মন খারাপ করছিল ছেলেকে নিয়ে যায়নি বলে। তারপর যে কেক খাওয়াখাওয়ি হচ্ছিল, তাই বললাম মন খারাপ করিস না, অন্য একদিন ছুটি থাকলে ছেলেদেরকে নিয়ে আসবো। তারপরে এই সব বলেই আবার এবার বেরিয়ে পড়ব। তোর মনটাও খারাপ হয়ে যাচ্ছিল আমরা চলে যাব বলে। তারপরে যেহেতু আমাদের দুজনের ছেলে যায়নি, তাই ও দেখো কতগুলো বক্স এনেছে, এনে ওর ছেলের আমার ছেলের যত খাবার ছিল এক এক করে সব ভরে দিয়েছে বাড়িতে খাওয়ার জন্য। তো বারবার বলছিল এরকম করে দিতেও খারাপ লাগে, ছেলেদেরকে ডাক এখানে, কিন্তু তখন তো আমার ছেলে স্কুলে, ওর ছেলে চলে এসেছিলো, কিন্তু আমার ছেলে স্কুলে আর ওর ছেলেও আসতে চাইলো না, ওই জন্য ও সব খাবারগুলো ভরে দিল। তাই এই যে দুগ্গা দুগ্গা করে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির পথে। আর ও বলল চল একটু আগিয়ে দিয়ে আসি, বলে ও আমাদের সাথে একটু আগিয়ে দিতে এসেছিলো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পারলে আমার চ্যানেলে যারা নতুন একটু সাবস্ক্রাইব করে যেও। চলো টাটা, আজ এই পর্যন্ত।